নতুন করে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর ঘোষণায় ফের তৎপর সিন্ডিকেট। তবে দেশটিতে যেতে না পারা 17,000 কর্মীর ভাগ্যের চাকা ঘোরেনি 4 মাসেও। রিক্রুটিং এজেন্সি থেকে মন্ত্রণালয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেও মিলছে না পাওনা টাকা। মন্ত্রণালয়ে 4,000 অভিযোগ জমা পড়লেও নিষ্পত্তি হয়েছে মাত্র একটির। সম্রাট হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন সবুজ হোসেন। আমরা আসতেছি যাইতেছি, এই যে সকালে আসি সন্ধ্যায় যাই, এই যে আমরা এক সপ্তাহ ধরে ঢাকা ঘুরতেছি, আমাদের এক বেলা খাই, দুই বেলা খাই না, দুই বেলা খাইলে এক বেলা খাই না, অবস্থা মানে খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে আমরা হয়রানির শিকার হইতেছি। মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিকের কাজে যেতে চেয়েছিলেন শরীয়তপুরের অনার্স পড়ুয়া হিমেল। ধার দেনা করে মধ্যস্থতাকারী আর রিক্রুটিং এজেন্সিকে 2 বছর আগে 5.5 লাখ টাকা দিয়ে ঋণের দায়ে এখন ফেরারি। এমন বহু যুবক প্রতিদিনই ভিড় জমান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে। নতুন সরকারের কাছ থেকেও মিলছে শুধুই আশ্বাস। রিক্রুটিং এজেন্সির কাছে ধর্ণা দিয়েও মেলেনি টাকা, উল্টো হয়েছেন শারীরিক নির্যাতনের শিকার। তারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি, যে আমরা তো ক্যান্টনমেন্টে আসছি, আমরা সেনাবাহিনীর সাথে কথা বলতেছি, আমরা এইটা, উনি বিএমপির এইটা। ঢাকায় 5 দিন হওয়ার পরে 5 দিনে টোটাল বাদ পেয়েছি 5 সপ্তাহ। অভিযোগটা পাওয়ার পরে আমারে মারছে, আমারে মাইরে এখানে মন্ত্রণালয়ে সেন্দিত করে ফালে দিয়ে রেখে গেছে। ভুক্তভোগীদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্টনে নুরুজ্জামান অ্যান্ড সন্স রিক্রুটিং এজেন্সিতে চ্যানেল 24 100 রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটে থাকা এই প্রতিষ্ঠানটির মালিক বিদেশে, তাই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। সিন্ডিকেটে থাকা আরেক রিক্রুটিং এজেন্সি কাশীপুর ওভারসিজ বন্ধ 5 আগস্টের পর। ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কাউকে পাওয়া যায়নি। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে চলতি মাসে নতুন করে পাম বাগানে কাজের জন্য বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। এতে ফের শুরু হয়েছে সিন্ডিকেট তৎপরতা। আগে কিন্তু সেই স্বৈরাচারী সরকার প্রভাব খাটিয়েছে, এখন ওনাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু কাজিম অফিসে কেমন পাওয়ার খাটাচ্ছে। এই সিন্ডিকেটটাকে কন্টিনিউ করা যায়, ওই সিস্টেমের মাধ্যমে FWCMS এর মাধ্যমে যেন আবার নতুন করে কর্মী নেওয়ার একটা ব্যবস্থা করা যায়, এটা নিয়ে কিন্তু কাজ করছেন। শ্রমবাজার ঘিরে সব সিন্ডিকেট ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন নতুন দায়িত্ব পাওয়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের উপদেষ্টা। 17,000 কেন যেতে পারেনি সেই ইতিহাস আমি আর তুলব না, আপনারা সবাই জানেন এটা আমাদের সরকারের আমলে না, আগের আমলে হয়েছে। সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি, আপনি 100 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না, আপনি এটা ওপেন করে দেন। গেল 2 বছরে কাজের খোঁজে মালয়েশিয়ায় গেছেন 4,76,000-এর বেশি বাংলাদেশি। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।